আমি আপনাদের সাহায্য করব, কিন্তু কিন্তু আপনাদের কাছে আমার শুধু একটাই মিনতি, দয়া করে আমার নামটা কোথাও ব্যবহার করবেন না। বেশ, করব না। তোমার সাজ পোশাক এবং চেহারায় আমরা আমরা বদল আনবো। প্রয়োজন পড়লে তুমি মুখ ঢেকে নাচ করবে, আর বাদ বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা, আপনারা সবাই আমার জন্য এত চেষ্টা করছেন, এত কিছু করছেন, মাত্র এই কয়েকদিনের চেনা পরিচয়। শুধু তোমার জন্য নয়, অনেকগুলো সত্য অনেক দিন ধরে চাপা পড়ে আছে, সেগুলো সবার সামনে প্রকাশ করতে হবে। মা, তুমি যে কটা দিন আছো গুরুজির কাছে ভালো করে নৃত্য শিক্ষা করে নাও। গুরুজির মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে, ওর কাছ থেকে নৃত্য করা সব রকম শাখা ভালো করে রপ্ত করে নাও, প্রাণ ভরে গ্রহণ করো, ভেতরে নাও, ভেতরে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। মানে মিরাকেল যে হয় না এটা তো জোর গলায় কোনো মানুষ বলতে পারে না, তাই না? আপনি দেখুন না, ভালোভাবে একটু যদি দেখেন আর কি, মানে যদি সত্যি হয় তাহলে তাহলে রোশনাইকে ফিরিয়ে আনতে ওখানে আমি নিজে যাব। দেখুন, সবটাই আমাদের কল্পনা। ওই যে বললাম মিসিং লিঙ্ক, মিসিং লিঙ্কটা এখন পুলিশ নিজের মতো করে পূরণ করার চেষ্টা করছে। ঈশ্বর, তাই যেন হয়, তাই যেন হয়। আচ্ছা, ভালো কথা, ওই কবে যাবে পুলিশ আশ্রমে? কাল। আমিও যাব কালকে আশ্রমে। আর এখান থেকে যদি মানে যদিও পুলিশ সবাইকে অ্যালাউ করবে না, বেশি লোক। আমি ঠাকুরকে পুজো দেবো, আমার তো মানতি ছিল, ঠাকুর জন্য এটাই করে। আমরা যেন জানতে পারি যে রোশনি বেঁচে আছে, রোশনি মারা যায়নি। আরে কি অদ্ভুত, আমরা তো সবাই টিভিতে ওই বডিটা মানে ডেড বডিটা দেখেছি, ওটা তো দেখেই বোঝা যাচ্ছে যে বেঁচে থাকার কোনো চান্স নেই। এখন তোমরা যদি নিজেদের মতন করে কিছু কল্পনা করতে চাও তাহলে তো কিছু বলার নেই। যত বড় সাধুই হোক না কেন, মরা মানুষকে তো আর বাঁচাতে পারবে না, তাই না? সেই বাঁচিয়ে তুলতে পারলে তোদের যে বড় সড়ো ক্ষতি হবে সেটা ভালোই বুঝতে পারছি, কিন্তু কি করবি বল? বাঁচা মরা তো আমাদের হাতে নেই না, ঈশ্বরের হাতে। তাই কথায় বলে রাখে হরি মারে কে। আরে ছোট, শোনো না, এসব কথা বাদ দাও না প্লিজ। বাজে কথা বলছি কেন? আরে ছাড়ো না এসব কথা, বলছি শোনো না, আমরা কমিশনার স্যারের কাছে যাই, আর লালনকেও ডেকে নি। নিশ্চয়ই। দাঁড়াও বাদশা, দেখো আমি তো ওখান থেকে এই সব কথা শুনেই আসছি এখানে। উনি কি এর বাইরের বেশি কিছু বলবেন? আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তুমি খুব অস্থির হচ্ছ, অস্থির হওয়াই তো স্বাভাবিক। একটা দিন অপেক্ষা করে যাও, কাল সকালেই আমরা আশ্রমে যাব। ঈশ্বর, তোমার কাছে আমি কখনো কিছু চাইনি, শুধু মন প্রাণ দিয়ে এটাই চেয়েছি যে যা শুনেছি সেটা যেন সত্যি হয়, রোশনাই যেন বেঁচে থাকে, ওর যেন কিছু না হয়। কি ভাবছো বাদশা? না না না, আমি বলছি যে পুলিশ থেকে ঠিকানা নিয়ে আমরা আশ্রমে যেতে পারি না। ধৈর্য ধরো বাদশা, যদি সত্যি মিরাকেল কিছু ঘটে থাকে তাহলে সেটা জানার জন্য আমাদের পুলিশের উপরই ভরসা করতে হবে। আমরা কিন্তু এখনো কেউ জানি না ঘটনাটা আদৌ কি। হ্যাঁ, সেদিন একটা মেয়ে আশ্রমে এসেছিল, এটা তো কাকতালীয় হতে পারে বাদশা, অন্য কোথাও থেকেও তো কেউ সেদিন আশ্রমে আসতে পারে। আমরা ধরে নিচ্ছি কেন যে সেটা রোশনাই? আর রোশনাইয়ের যে অবস্থা, মানে ওর যে চেহারার ছবি আমরা দেখেছি তাতে ও বেঁচে আছে এ কথা ধরে নেওয়ার কোনো কারণ নেই বাচ্চা। আমি ধরে নিলাম যে ও বেঁচে আছে, ওকে সাধুরা নিয়ে গিয়েছে। কিন্তু একটা কথা বলো বাদশা, যদি সত্যিও রোশনাই হয়ে থাকে তাহলে তাহলে নিজে থেকে একবারও যোগাযোগ করবে না, একবারও নিজের সব কথা সবাইকে জানাবে না? এটা হয় না। আসলে সম্পূর্ণটাই গন্ডগোল, বুঝলে? পুরোটাই ওই পুলিশের বানানো গল্প। যেভাবে গাড়ি শুদ্ধ জলে পড়ে গেছে, তারপরে কোনো মানুষ যে বেঁচে থাকতে পারে ওইভাবে,
সেটা তো ধরে নেওয়াটা খুব হাস্যকর। জীবন বড় অদ্ভুত মেজ বৌমা। কারো যদি বেঁচে থাকার কথা থাকে, তাকে পৃথিবী থেকে কেউ সরাতে পারবে না। আর আমাদের এখন একটাই প্রার্থনা, রোশনাইয়ের যেন কিছু না হয়। আমাদের তো আর কিছু নেই, ওই বিশ্বাসটুকুই ছিল, সেটাও ভেঙে গেছিল। কিন্তু মাধবীর কথা শুনে আবার আবার আমাদের হাসা ভরসাটা ফিরে আসছে। চিন্তা করো না বড় বৌদি, পুলিশ আপ্রাণ চেষ্টা করছে যাতে রোশনাইয়ের ট্রেস খুঁজে পাওয়া যায়। কমিশনার সাহেব নিজে পুরো দায়িত্ব নিয়ে রোশনাইয়ের ব্যাপারটা দেখছে। আমি বিশ্বাস করি না যে মেয়েটিকে ওই আশ্রমে পাওয়া গেছে সে আমাদের রোশনাই। তবু একটা আশার আলো তো বটেই। হয়তো এটা আলো নয়, আলিয়া, তো আমাদের এর পেছনেই ধাওয়া করতে হবে। আচ্ছা, আর একটা রাত অপেক্ষা কর বাবা। কালকে সকালেই আমরা ওই আশ্রমে যাব, গিয়ে দেখবো ওই মেয়েটি সত্যি রোশনাই কিনা। ততক্ষণ ঈশ্বরকে ডাক বাদশা, প্রাণ দিয়ে মন দিয়ে ঈশ্বরকে ডাক বাবা। ঈশ্বর, তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, রোশনাইয়ের জীবনটা ফিরিয়ে দাও, ওকে বাঁচিয়ে দাও প্লিজ। তার জন্য যদি সারা জীবন আমাকে দূরে থাকতে হয় তাই হবে, শুধু ওকে বেঁচে থাকতে দাও প্লিজ ঈশ্বর, বেঁচে থাকতে দাও। আমি যাই, সব ব্যবস্থা করতে হবে। আবার আমার ভেতরে যা যা আছে সব আমি তোমাকে উজাড় করে শেখাবো। তুমি হবে আমার ঘরানার শ্রেষ্ঠ ধারক এবং পাবক। আশীর্বাদ করবেন গুরুজি, আমি যেন সেটা পারি। তোমার উপর আমার আশীর্বাদ চিরকালই আছে। চিরকাল? কিন্তু গুরুজি, মানে আমি তো এখানে আসার আগে আপনি আমাকে চিনতেনই না, আমাকে জানতেনই না। আসলে আসলে আমার মনে হয় উনি বলতে চাইছেন যে ওনার আশীর্বাদ তোমার মাথার উপর সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কি তাই তো? গুরুজি, এই লোকটা জীবনভর কম দুঃখ পেয়েছে। কেন? আপনার নিজের কেউ নেই? হ্যাঁ আছে, আমার স্ত্রী, আমার মেয়ে। তবে আমার স্ত্রী আর বেঁচে নেই। আর আপনার মেয়ে কোথায় আছে? আমার মনে হয় এসব বলার জন্য উনি এখনো প্রস্তুত নন। তাছাড়া কি জানো মা, সন্ন্যাসীদের অতীত জীবনের কথা স্মরণ করতে নেই। ওনার যখন মনে হবে উনি নিশ্চয়ই বলবেন। ধৈর্য ধরো, সময় দাও। তার আগে ওর কাছ থেকে নৃত্যকলার তালিম প্রাণ ভরে গ্রহণ করো, প্রাণ ভরে। रोशनाई।